আপনি কেন স্কুলে জায়গা ভাড়া দিয়েছেন? ভাড়া কাউকে দেইনি। হ্যাঁ ভাড়া দেইনি। আমাদের কাছে ডকুমেন্ট হ্যাঁ আছে। হ্যাঁ আছে। আপনি পয়সা নিচ্ছেন, কিসের পয়সা নিচ্ছেন? প্রশ্ন শুনেই ক্ষেপে লাল তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য, নাম স্বপন মান্না। ইনি আবার কাশীনগর হাই স্কুল কমিটির সদস্যও বটে। নিজে লেখাপড়া করেননি, কিন্তু ক্ষমতার জোরে স্কুল কমিটির সদস্য। আর সেই ক্ষমতার জোরেই দক্ষিণ কাশীনগর হাই স্কুলের জমিতে বিল্ডার্সকে ইট বালি পাথর রাখার ঢালাও অনুমতি। অথচ স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল রাখার জায়গা নেই। সাইকেলগুলো পড়ে থাকে স্কুলের পাঁচিলের ধারে, রাস্তার পাশে, নেহাতি অবহেলায়। আমাদের দক্ষিণ কাশীনগর হাই স্কুলের যে ছাত্রছাত্রীদের সাইকেল রাখার জন্য একটা প্লেস ভিতরে আছে, তো সেখানে বর্তমানে দেখা যাচ্ছে সাইকেল রেখেও অনেক সাইকেল বাইরে থাকে, কারণ সেখানে সেই জায়গাটা সংকুলান হয়ে গেছে। তাই বাইরে যে জায়গা আছে আপাতত পক্ষে দেখতে পাচ্ছি সেই জায়গায় যদি কিছু করা যায়, আমি যিনি মাস্টারমশাই আছেন ওনার সঙ্গে কথা বলবো। আর যেটা টাকা পয়সার বিনিময়ে যে অন্যত্র কিছু রাখা স্কুলের সম্পদের উপরে, এটা বিশেষ করে আমি জানি না, তবে খোঁজ নিয়ে দেখব। নিশ্চয়ই যদি ওরকম হয়ে থাকে নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টাকে জানাবো। চেপে ধরতে অবশ্য জানালেন, আগেও যেমন জানিয়েছিলেন ভাড়া দেওয়া হয়নি, টাকা নেওয়া হয়নি, কিন্তু স্কুল কর্তৃপক্ষকে যে জিজ্ঞাসাও করা হয়নি। যদিও সাংবাদিকদের চাপে সেসব কথা স্বীকার করলেন, আবার এটাও স্বীকার করলেন বিল্ডার্স নাকি পুজোর চাঁদা দিয়েছে, ভাড়া নয়। আপনি পারেন যে একজনকে জায়গা ভাড়া দিতে? স্কুলে তাহলে কি কারণে দেওয়া হয়েছে? কেন দিয়েছেন আপনি? পয়সা কিসের জন্য নিয়েছেন? কিসের জন্য পয়সা নিয়েছেন? পূজার জন্য দিয়েছিল। কেন ঠাকুরের নাম করে পয়সা নেবেন? আপনাকে বলেছে স্কুল কর্তৃপক্ষ বলেছে? স্কুল কর্তৃপক্ষ? হ্যাঁ, স্কুল জানো না, আমি জানি না। আপনি কেন স্কুলের নাম করে নিচ্ছেন? স্কুলে বদনাম করছেন? বদনাম করি না, আমি ভাড়ায় কাউকে দিইনি। আর বদনাম বলেছে ভাড়ায়, আমাদের কাছে রেকর্ড আছে। ভাড়া যদি দেননি তাহলে এই যে মালপত্র পড়ছে কিভাবে পড়ছে? আপনার জায়গাটা ফাঁকা ছিল, তার অসুবিধা হয়েছে, মালটা রাখতে। সেই পারমিশন না নিয়ে রাখতে পারেন আপনি? স্কুলের কাছ থেকে পারমিশন নিয়েছে, কিন্তু হেডমাস্টার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এরকম কোনো তথ্য হেডমাস্টারের কাছে নেই। না, হেডমাস্টারকে বলা হয়নি। তাহলে কোথা থেকে পারমিশন নিয়েছেন? পারমিশন আমি নিজের সদস্য, এখানে জায়গা পড়ে আছে পুজোর। মানে আপনি চাইলেই দিয়ে দিতে পারেন? আপনি চাইলেই জায়গা ভাড়ায় দিতে পারেন? ভাড়া দিইনি বলছি না, ভাড়ায় দিতে পারেন। তাহলে সেই ব্যক্তি যে কি বলছেন ভাড়ায় ব্যক্তি আমাদের কাছে অন রেকর্ড আছে, দিইনি আমি বলেছে ওই ব্যক্তি। পয়সাও নেওয়া হয় আপনার নাম করে যে বলছে তো যে আপনি টাকা নিয়েছেন। এই তো বললো তো আপনাদের সামনে, যে আমাদের কাছে রেকর্ড আছে। আমাদের রেকর্ড আছে। আপনার সামনে তো বললো। আপনার কাছে রেকর্ড আছে। আপনি তো এই তো সামনে বললো আপনাকে। আপনি শুনবেন আমাদের কাছে রেকর্ডটা? আপনি শুনবেন? আপনি শুনবেন? কি শুনবেন? আমাদের কাছে রেকর্ড আছে। মান্নাবাবু ভুলে গেছেন পঞ্চায়েত সদস্য বানিয়ে কিন্তু মাতব্বর নয়, কিন্তু মাতব্বরি করা স্বভাব যাবে কোথায়? সাংবাদিকদের কাছে ধমক খেয়ে যদিও স্বীকার করলেন স্কুলের জায়গা ফাঁকা পড়েছিল, তাই বিল্ডার্সকে মাল রাখার অনুমতি। তবে তরপানি গেল না, কেন হেডমাস্টারকে জিজ্ঞেস করেননি তারও ব্যাখ্যা দিতে পারলেন না। আর ওনার সামনেই বিল্ডার্স স্বয়ং জানিয়ে দিলেন টাকা তিনি দিয়েছেন, তবে ভাড়ার জন্য নয়, পুজোর জন্য। যে পুজোর হত্যাকর্তা বিধাতা ওই স্বপন মান্না স্বয়ং। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? টাকা পয়সার কিছু নয় বলতে, চন্দনের জন্য একটা এখানে পুজো হয়, পুজোর জন্য একটা পয়সা দিতে হয়। হ্যাঁ, সেটা কত টাকা? 1000 হোক 1500 হোক, একটা পয়সা দিতে হয়। তেমনি প্রেশারও নেই। হ্যাঁ, আমি এই ইদানিং রেখেছি, আমার মাল রাখার জায়গা আছে। এই পুজোটা উনি দেখাশোনা করে, পুজোটা করায় স্কুলের জন্য পড়ে আছে বলে। ঠিক আছে, রাখো, তার বিনিময়ে এই পড়ে আছে বলে। না হলে জায়গাটা তো স্কুলে, টাকা তাহলে উনি নিচ্ছেন কেন? উনি কি স্কুলে না, পয়সা যখন পুজো হয় তখন, যখন পুজো হয় চন্দনী যেদিন হয় সেই দিন পয়সাটা। তার মানে ঘুরিয়ে নাক দেখানো, বিল্ডার্সের মাল রাখার বিনিময়ে পুজোয় মোটা চাঁদা, হিসেব বরাবর। সে কারণেই পঞ্চায়েত সদস্যের ধমকের এত ধুম। বড় মাতব্বর কিনা? আপনি কেন স্কুলে জায়গা ভাড়া দিয়েছেন? ভাড়া কাউকে দেইনি। হ্যাঁ, ভাড়া দেইনি। আমাদের কাছে ডকুমেন্ট হ্যাঁ আছে। হ্যাঁ আছে। আপনি পয়সা নিচ্ছেন, কিসের পয়সা নিচ্ছেন? পাথর প্রতিমার কাশীনগর হাই স্কুলের প্রধান শিক্ষক জানাচ্ছেন তিনি কিছুই জানেন না, তার কাছ থেকে কোনো অনুমতিও নেওয়া হয় না, কিন্তু তিনি জানেন এইভাবে স্কুলের জমিতে বিল্ডার্সরা মালপত্র রাখে। স্কুলের যে জায়গাটা রয়েছে ওখানেই আগে পুরনো অনেক হোস্টেল ছিল, অনেক আগেই।
তো সেটা ওখান থেকে হোস্টেল সরিয়ে নিয়ে এখন স্কুল কম্পাউন্ডের মধ্যে চলে এসছে। তো ওই জায়গায় গার্লস হোস্টেলটা ছিল, এখনও নেই আর কি, জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে। তো সেই জায়গায় মাঝে মধ্যে কেউ মালপত্র ফেলে থাকে। এখন অজান্তে আমরা হয়তো কোনো সময় এমসি মেম্বার বা যিনি দায়িত্ব রয়েছে আমরা জানি না, তা সত্ত্বেও অনেক সময় পড়ে যাচ্ছে। আবার দু একদিন রাখার পর আমরা যখন গিয়ে বলছি আবার দু একদিনের মধ্যে তুলেও নিচ্ছি। সুশান্তবাবু জানাচ্ছেন, ওই জায়গায় একসময় মেয়েদের হোস্টেল ছিল, সাইকেল রাখার জায়গা ছিল। গত 10-12 বছরে সেসব চুকে বুকে গেছে। এখন সেই জায়গা ফাঁকা থাকায় মাঝে মধ্যেই স্থানীয় বিল্ডার্সরা স্কুলের জমিতে মাল ফেলেন, বিক্রি বাটা হয়ে গেলে জায়গা খালি। কে অনুমতি দেয় না সে কথা তিনি জানেন না। আপনাদের যে ম্যানেজিং কমিটি আছে পয়সা নিচ্ছে ওই ব্যাপারে, তো সেটা আমাদের কান পর্যন্ত এখনো আসেনি। আমরা এটা গতদিনই আমরা রিপোর্টটা পেলাম যে পড়েছে। তো আমরা ইতিমধ্যে এমসিদেরকে জানিয়েছি, তাড়াতাড়ি বসে আমরা সিদ্ধান্ত নিয়ে কী করা যায়, সমস্যার সমাধান করা যায় আমরা সেটা চেষ্টা করছি। তাহলে বোঝাই যাচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন মান্নার মাতব্বরি কিভাবে চলে এই এলাকায়। হোস্টেল এখন ভাঙা, কোনো ছাত্রী থাকতে পারেন না, কোনো ছাত্রী থাকা নিয়েও কোনো উদ্যোগ নেই। আর ছাত্রছাত্রীদের সাইকেলগুলো পড়ে থাকে স্কুল ক্যাম্পাসের বাইরে, রাস্তার ধারে। অসুবিধা হয় অন্যান্য গাড়ি চালকদের। আর উৎসব পুজোর নামে চাঁদা পিটিয়ে যান তৃণমূল কংগ্রেসের নেতা, পঞ্চায়েতের সদস্য। মাধ্যম ব্যুরো রিপোর্ট।